আসসালামু আলাইকুম সবাইকে। এই তো আমার আজকের রেসিপি পটলের দোরমা। এখানে আমি কয়েকটি পটল নিয়েছি। পটলগুলো ভালো করে ছুলে পটলের একটি মাথা কেটে ভিতরে বীজগুলো বের করে নিয়েছি। পটলের বীজগুলো পেস্ট করে নেব। তাই এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ, তারপরে দিচ্ছে হয়তো লবণ আর ধনিয়া গুঁড়া। এখন চুলায় একটি কড়াই দিয়ে একটু তেল দিয়ে নিয়ে গরম করে নিয়েছি। তারপর দিয়েছি এখানে হলুদ আর মরিচ, তারপর পটলগুলো লাল করে ভেজে নিয়েছি। কয়েকটা আলুও ভেজে নিয়েছি। সেম তেলে আমি যে পেস্টটা করে রেখেছি এই পেস্টটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়েছি একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, আর দিয়েছি টমেটো সস। এখন পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। ভিতরের পুরটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন আমি পুরগুলো পটলের ভিতরে ভরে নেব। এতে সবগুলো আমি এভাবে ভরে নিয়েছি। এখন আমি আরেকটি পেস্ট করে নিয়েছি। এখানে দিয়েছি পোস্তদানা, পেঁয়াজ, কাঁচামরিচ আর চিনাবাদাম। এখন আমি পটলের দোরমাটা রান্না করে নিব। এই জন্য একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে এখন একটু আদা রসুন দিয়ে দিব। তারপর আদা রসুন একটু ভেজে নিব তেলের সাথে। তারপরে এখন পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়েছি একটু পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষে নিব। আর এখানে দিয়েছি টক দই দেওয়ার আগে কিছু মশলা এখানে দিয়েছিলাম, এটি স্কিপ হয়ে গেছে। এখানে দিয়েছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর ছিল টমেটো সস। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি আলু আর পটলগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়ে জলের জন্য দিয়ে দিব পানি, তারপর ডেকে দিব। একটি বলক আসার পর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর কাঁচামরিচ। তারপরে 10 মিনিট রান্না করে নামিয়ে নেব। এই তো ফাইনালি আমার পটলের দোরমাটা রান্না করা শেষ হয়ে গিয়েছে। কালারটা কি সুন্দর আসছে। আসলে এটা আজকে আমার রান্না ছিল না, এটা আমার ছোট মেয়ের রান্না ছিল, তাই আমি বয়স দিয়েছি আর কি। এটা খেতে অনেক মজা হয়েছিল। আজকের মতো রাখি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।